বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গুলি করল পুলিশ, মামলা হলো সাংবাদিকের নামে। গত 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ যায় কলেজ ছাত্র হৃদয় আহমেদের, যার মরদেহের হদিস এখনও পায়নি স্বজনেরা। এই ঘটনায় 26 আগস্ট কোনাবাড়ি থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন তার ভাই টাঙ্গাইলের গোপালপুরের ইব্রাহিম, যেখানে অভিযুক্ত এএসআই এবং কনস্টেবল সহ 9 পুলিশ সদস্য রয়েছে। ওই দিন অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে 9 পুলিশ সদস্যকে বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ 5 সাংবাদিকের নাম। এরপর জানিয়ে দিব, ছাত্র বিক্ষোভ এবং গণ অভ্যুত্থান। ঢাকার মোহাম্মদপুরে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায় নানকের সহকারী সহ 2 কাউন্সিলর। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই মাসে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী ঢাকা। পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। বিক্ষোভ এবং সংঘর্ষের জেরে গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। তবে ঢাকার বিভিন্ন রাস্তা দখলে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানকের অনুসারীরা ছাত্রদের প্রকাশ্যে গুলি ছোড়ে। AK-47 সহ বিভিন্ন ভারী অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলিবর্ষণ করতে দেখা যায়। এদিকে 5 দিনের রিমান্ডে হাজী সেলিম। কলেজ ছাত্র হত্যা মামলায় ঢাকার লালবাগ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর হাজী সেলিমকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে এবার হত্যা মামলায় আসামি ডাক্তার সামন্ত লাল সেন এবং ডিপজল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল সহ 138 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঢাকার আশুলিয়া এবং টঙ্গীতে 46টি কারখানায় ছুটি ঘোষণা। দিনভর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুরের টঙ্গী এবং সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ভাঙচুরের ঘটনায় টঙ্গী এবং আশুলিয়াতে অন্তত 46টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার 2 সেপ্টেম্বর সকালে কারখানার শ্রমিক এবং চাকরি প্রত্যাশীদের এই কর্মসূচি শুরু করে। এ অবস্থায় আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত 35টি কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরদিকে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ এবং 11টি কারখানা ভাঙচুর করেছে চাকরিচ্যুত শ্রমিকেরা। এ সময় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশিরা। ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশি সাধারণ জনগণ। ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার আহমেদ মারুফ এ সংবাদ দিয়েছেন। আর সোমবার 2 সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত অফিস কক্ষে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। আহমেদ মারুফ বলেন, 2 সপ্তাহ আগে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে পাকিস্তান। এর আওতায় বাংলাদেশ ও 126টি দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। গুলি করল পুলিশ, মামলা হলো সাংবাদিকের নামে। গত 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ যায় কলেজ ছাত্র হৃদয়ের, যার মরদেহের হদিস এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় 26 আগস্ট কোনাবাড়ি থানায় একটি অভিযোগপত্র দেন তার ভাই টাঙ্গাইলের গোপালপুরের ইব্রাহিম, যেখানে অভিযুক্ত এএসআই এবং কনস্টেবল সহ 9 পুলিশ সদস্যকে দেখানো হয়েছিল। ওই দিন অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে 9 পুলিশ সদস্যকে বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ 5 সাংবাদিকের নাম। এ বিষয়ে ইব্রাহিম বলেন, আমি পুলিশ সদস্যদের নামে মামলা দিয়েছি, কিন্তু পরে দেখি মামলায় কয়েকজন সাংবাদিক আর এলাকার কিছু আওয়ামী লীগের নেতার নাম দেয়া। আমি তাদের নাম দেইনি। তারা কিভাবে পরে মামলা সাজিয়েছে তা আমি জানি না। আমি শুধু আমার ভাইকে যারা মেরেছে তাদের বিচার চাই। জয়পুরহাটেও সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ উঠেছে। গত 31 আগস্ট সদর থানায় হুসাইন আহমেদ নামে এক শিক্ষার্থী অভিযোগপত্র দেন। আসামির তালিকায় আওয়ামী লীগ
লীগ নেতাকর্মী ছাড়াও নাম দেওয়া হয় 4 জন সাংবাদিকের। হুসাইনের অভিযোগপত্রে বলা হয়েছে তার 2 পায়ে গুলি ছুড়ে 10 নম্বর আসামি আব্দুর রহিম, অথচ তালিকায় 10 নম্বর আসামি হিসেবে আছেন সাংবাদিক হারুনুর রশিদের নাম। ছাত্র বিক্ষোভ এবং গণ-অভ্যুত্থান। মোহাম্মদপুরে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায় নানকের সহকারী সহ 2 কাউন্সিলর। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই মাসে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী ঢাকা। পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। বিক্ষোভ এবং সংঘর্ষের জেরে গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তবে ঢাকার বিভিন্ন রাস্তা দখলে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনের অংশ নেয়া ছাত্রদের দমন করতে পুলিশের পাশাপাশি মাঠে নামে র্যাব এবং বিজিবি। এই আন্দোলনের সময় প্রাণহানি হয় কয়েকশো মানুষের। এসব ঘটনায় নিহত এবং আহতদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আন্দোলনের সময় ঘটা বিভিন্ন নৃশংসতার ভিডিও সামনে আসতে শুরু করে। ঢাকা যেসব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ তৎকালীন সরকার দলীয় এবং নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষ হয়, তার মধ্যে অন্যতম মোহাম্মদপুরের ঘটনা। সম্প্রতি ওই এলাকার সংঘর্ষের বেশ কিছু ভিডিও চ্যানেল 24-এর হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আসিফ আহমেদ, একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা তারেকুজ্জামান রাজীব এবং তৎকালীন স্থানীয় সংসদ এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছেন। স্থানীয় লোকজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র তাদের পরিচয় নিশ্চিত করেছেন। আন্দোলন চলাকালীন সময় 17 থেকে 19 জুলাই এবং 4 আগস্ট বিক্ষোভে উত্তাল ছিল মোহাম্মদপুর এলাকা। বিশেষ করে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বছিলা সড়ক জুড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। তখন সরকারি বিভিন্ন বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থায় ছিলেন আর আগ্নেয়াস্ত্র হাতে তাদের সামনে ছিলেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রকাশ্যে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করেন তারা। গত 4 আগস্ট বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 14 বছরের এক কিশোর। ওই কিশোরের সঙ্গে থাকা তার খালাতো ভাই জানান, ও আমাদের সঙ্গেই ছিল, আমরা ধাওয়া দিচ্ছিলাম, তখন আমার ভাই পড়ে যায়। এরপর আসিফ কমিশনার ওর মাথায় গুলি করে। পরে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। তখন আসিফ কমিশনারের কাছে এসে ওকে লাথি মারে। এ সময় তিনি বিক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ভাইকে এভাবে কেন মারল, আমরা এর বিচার চাই। বিক্ষোভে অংশ নেওয়া গুলিবিদ্ধ একজনের নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, আসিফ কমিশনার দৌড়ে এসে গুলি করে আমার সামনে 2 জন মাটিতে শুয়ে পড়ে। তাদের ধরতে গেল আরেকটা গুলি আমার রানে আসে লাগে। তখন আমার পাশে যে ছেলেটা ছিল সে আমাকে ধরতে গেলে তার ডান হাতের এপাশ থেকে গুলি লেগে ওই পাশ দিয়ে বেরিয়ে যায়। অপর এক ভিডিওতে দেখা যায় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন। তার গুলিতে একজনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তি পরবর্তীতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। তবে বিপ্লবের সঙ্গে থাকা অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এছাড়াও বছিলা সড়কের পদচারী সেতুর উত্তর পাশে একটি ভবন থেকে গুলিবর্ষণ করা হয় বলেও জানিয়েছে কয়েকজন প্রত্যক্ষদর্শীরা। আন্দোলনকারী এক শিক্ষার্থী জানিয়েছেন, আমাদের এখানে লাটমিয়া নামের একজন লোক আছে, তিনি অনেক আগে থেকে সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার ছেলে জামাল বাসার 2য় তলার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে নিচের দিকে নিজস্ব রাইফেল দিয়ে গুলি চালায়। এতে 2 জন আহত হয়। পরে ছাত্ররা তার বাসায় গিয়ে আগুন লাগিয়ে দেয়। এগুলো 3-4 আগস্টের ঘটনা বলেও জানায় ওই শিক্ষার্থী। এই ঘটনায় নিহত 14 বছরের ওই কিশোর পরিবার আসিফ আহমেদ এবং তারেকুজ্জামান রাজীব ও মাসুদুর রহমান বিপ্লব সহ 49 জন নাম উল্লেখ করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউন্সিলর আসিফ আহমেদ এবং সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এবার হত্যা মামলায় আসামি ডাক্তার সামন্তলাল সেন এবং
ডিপজল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন এবং অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল সহ 138 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার 2 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাদিবা সন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াসউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার, তুহিন, নূর আলম সিদ্দিকী, তার ছেলে তাহাজিব আহমেদ সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন ইত্যাদি।